প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে টাইপ 6 এর 2 নম্বর অঙ্কটার সমাধান নিয়ে। দেখো এখানে বলা হয়েছে q = x + 2 * x² + 2x - 3 হলে 3x³ / q কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তার মানে হচ্ছে এই যে দেখো ভগ্নাংশের হর আকারে কিন্তু থাকবে এই কিউটাই। ওকে, তো দেখো এই কিউটা আসলে আমাদের দেওয়া আছে কি, তো q = দেওয়া আছে হচ্ছে আমার x + 2 x² + 2x - 3। দেখো আমরা যদি চাই তাহলে এটাকে কিন্তু একটু ভেঙে লিখতে পারি। কিভাবে ভেঙে লিখতে পারি? এটাকে কিন্তু আমরা মিডল টার্ম করতে পারি। ঠিক আছে, মিডল টার্ম করলে আমরা হচ্ছে এখানে লিখতে পারবো কি x + 2 আর এখানে থাকবে হচ্ছে x², তারপরে হচ্ছে তোমার +3 মানে +3x থেকে যদি -x। দেখো তোমার হচ্ছে মিডল টার্ম করার নিয়মটা হচ্ছে কি, যে এমনভাবে তোমার এই যে মাঝখানের পদটাকে ভাঙতে হবে, মাঝখানে যে পদটা আছে এটাকে এমনভাবে ভাঙতে হবে যে এদের সহগগুলো গুণ করলে আবার এই ধ্রুবক পদ হয়। সহগগুলো গুণ করলে ধ্রুবক পদ হয়। দেখো -1 আর +3 গুণ করলে -3 হচ্ছে কিন্তু। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভাঙাটা ঠিক আছে। এটা -3, এরপর আমরা হচ্ছে একটু কমন নিব। কি কমন নিব? এখানে দেখি এই প্রথম দুটার মধ্যে x কমন যায়, তাহলে x নিলাম আর এখানে থাকলো একটা x, এখানে থাকলো 3, তারপর এখান থেকে দেখো -1 কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকলো x + 3। ওকে, তাহলে সেক্ষেত্রে এরপরে দেখো এই দুটোতেও আবার x + 3 কমন যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এখানে থাকবে x + 2 আর এখানে x + 3টা কমন, তাহলে x + 3 কমন নিলে এখানে পড়ে থাকবে শুধু x আর এখানে পড়ে থাকবে শুধু -1। ঠিক আছে, তাহলে এটাই আমার হচ্ছে, দেখো আমি আরেকটু বেশি করে তোমার হচ্ছে ভেঙে সুন্দর করে হচ্ছে লিখে ফেলতে পারলাম যে কিউ মানে হচ্ছে অ্যাকচুয়ালি আসলে আমার এইটা। ঠিক আছে, কিউ জায়গায় এখন আমি এই মানটা বসাবো। ওকে, তাহলে আমার দেওয়া আছে হচ্ছে কি 3x³ নিচে হবে হচ্ছে কিউ। তো কিউ এর জায়গায় কি লিখবো বলতো? এই যে x + 2, তারপরে আমার হচ্ছে এখানে x + 3 আর x - 1। ওকে, এইটা এখন এটাকে আমরা হচ্ছে আংশিক ভগ্নাংশে যখন মানে তোমার হচ্ছে রূপান্তর করব, তখন একটা কথা মাথায় রাখতে হবে যে দেখতে হবে এটা আসলে তোমার হচ্ছে কোন নিয়মের মধ্যে পড়ে। তো কোন নিয়মের মধ্যে পড়ে আমরা হচ্ছে এখানে একটু লক্ষ্য করতে পারলাম যে আমার নিচে যে হরে যে রাশিটা আছে সেটার মাত্রা কত? 3। সেটা মাত্রা কিন্তু 3 হবে। মাত্রা 3 কিভাবে ভাইয়া? আর মাত্রাটাই আসলে কি? মাত্রা হচ্ছে কোনো রাশির সর্বোচ্চ যে পাওয়ারটা আছে সেটাই হচ্ছে ওই রাশিটার মাত্রা, সর্বোচ্চ পাওয়ার। তো এইখানে আমরা যদি দেখো এক্স গুলো কিন্তু সব গুণ আকারে আছে। কয়টা এক্স গুণ আকারে আছে? 3টা এক্স। তার মানে এগুলোকে যদি আমি আসলে গুণ করি, মানে এখন তো গুণ করবো না, বাট যদি গুণ করতাম, মানে গুণ আকারে যেহেতু আছে তার মানে তো গুণ করাই লাগবে। তো গুণ করলে এটার কিন্তু পাওয়ার হতো কি বলতো? 3। তাহলে সেই ক্ষেত্রে হরের মাত্রাটা হচ্ছে আমার 3, আবার উপরে দেখো যে লবের মাত্রা আছে, লবের মাত্রাও কত বলতো? 3। তাহলে এরকম কখনো যদি হরের মাত্রা আর লবের মাত্রাটা আমাদের মিলে যায়, হরের মাত্রা লবের মাত্রা যদি মিলে যায়, তাহলে আমরা যে নিয়মে করি সেটা হচ্ছে কি, যে এখানে আগে একটা সমতুল বা অভেদ চিহ্ন দিব। সমতুল বা অভেদ চিহ্ন হচ্ছে কি, যে তোমার যে আমরা বলি না পিতা না পিতার সমতুল্য, চাচা কি হয়? পিতা না, বাট পিতার সমতুল্য। তার মানে এইটা এখন আমি যে মানটা লিখবো এটা আসলে একদম সরাসরি আংশিক ভগ্নাংশে, এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ যে চলে আসবে তা না, বাট এটার সমতুল্য কিছু একটা আসবে। ঠিক আছে, সমতুল্য মানে কাছাকাছি মিলবে আর কি। তো সেটা কি হচ্ছে বলতো? প্রথম নিয়মটা কি, যে আমি এখানে 3টা দাগ দিয়ে মানে একটা অভেদ বা সমতুল চিহ্ন দিব। তারপরে আমার নিয়মটা হচ্ছে যে দেখো যখন আমাদের হরের মাত্রা লবের মাত্রা লবের মাত্রা মিলে যাবে, এখানেও 3 এখানেও 3, তো মাত্রা যখন মিলে যাবে তখন কি করতে হবে? এই যে তোমার লবের মুখ্য সহগ, এখানে লবের মুখ্য সহগ কত বলতো? 3। ঠিক আছে, লবের মুখ্য সহগ 3, এটাকে আমরা হচ্ছে যোগ করে দিব। ঠিক আছে, সিম্পলি জাস্ট যোগ করে দিব, হরের মুখ্য সহগটা যোগ করে দিব। সব থেকে বড় পাওয়ারের সাথে, পাওয়ারওয়ালা যে চলকটা আছে সেই চলকের সাথে যেটা গুণ আকারে থাকে সেটাই হচ্ছে তোমার লবের মুখ্য সহগ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে লবের মুখ্য সহগ যেহেতু 3, আচ্ছা আর মুখ্য সহগই কেন বলতেছি? কারণ এখানে তোমার 2xও থাকতে পারতো, তখন তুমি কি করতা? তখন তুমি কোনটা নিতে? অবশ্যই তুমি মুখ্য সহগটা নিবা। ঠিক আছে, আর মুখ্য সহগ ওই যে তোমার হচ্ছে কিউবটাই। আচ্ছা, আর এরপরে দেখো নিচে তোমার হচ্ছে x + 2 মানে x + 2 x + 3 x - 1। তো এটার জন্য আমরা হচ্ছে 3 ভাবে ভেঙে দিব। কি হবে? দেখো x + 2, এটা যেহেতু একটাই, হ্যাঁ একটার জন্য উপরে একটা এই যথেষ্ট লব আকারে। তারপরে তোমার হচ্ছে x + 3 এর জন্য দিব হচ্ছে b, আর x - 1 এর জন্য দিব হচ্ছে আমার c। ঠিক আছে, এই গেল আমার হচ্ছে মোটামুটি, হ্যাঁ মোটামুটি আমার আংশিক ভগ্নাংশটা কিন্তু এরকমই দেখতে হবে। ঠিক আছে, শুধুমাত্র আমার এ বি আর সি এর মানটা আমি জানি না, তাছাড়া আমার আংশিক ভগ্নাংশটা এমনই।
ঠিক আছে, এমনই দেখতে হবে, শুধু এ আর বি এবং সি এর মানটা বের করলে হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে 1 নং সমীকরণ ধরে নিব। এখন আমার কাজ কি হবে, প্রত্যেকটা এই যে তোমার আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু একদম সেম। প্রথমে হচ্ছে তোমার এ বি সি দিয়ে ভেঙে ফেলবো, ভাঙার পরে তোমার হচ্ছে আমার যে কাজটা করতে হবে যে হর দিয়ে, এই যেমন নিচে যে হরটা আছে বাম পাশে যে হরটা আছে সেই হর দিয়ে আমি কি করব, দুই পাশে গুণ করে দিব। দুই পাশে মানে হচ্ছে এই পাশেও গুণ করতে হবে, আবার কি এখানে যেহেতু একটা দুইটা তিনটা চারটা পদ আছে, তো চারটা পদের সাথেই কিন্তু আলাদা আলাদা গুণ হবে, চারটা পদের সাথেই আলাদা আলাদা গুণ হয়ে যাবে। তো একটা ব্যাপার লক্ষ্য করো, এই হর যদি আমি এখানে গুণ করি তাহলে কিন্তু একদম হর হর পুরোপুরি কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকবে কি 3x কিউব। ওকে, আর এখানে হচ্ছে আমরা যে সমতুল সাইনটা দিয়ে দিলাম। এবার দেখো 3 এর সাথে যখন এই পুরো হরটা কিন্তু গুণ হয়ে যাবে, তাহলে 3 এর সাথে গুণ হলে হর গুণ হলে x+2 x+3 আর হচ্ছে x-1। আর এখানে যখন গুণ হবে একটা ব্যাপার বুঝো, এই যে এইটা যখন তুলে নিয়ে আসি ধরো, হ্যাঁ এই ধরো এইটা যখন এইখানে এসে গুণ হবে, ঠিক আছে, এখানে যখন গুণ হয়ে যাবে এটার সাথে, তখন কি এইটার এই যে x+2 আর এখানকার x+2 কি কাটা যাবে না? কাটা যাবে তো, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা একদম মনে মনেই করে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে বেশ কিছু টাইম সেভ হয়ে যাবে। তাহলে আমরা এখানে একবারে লিখবো হচ্ছে কি বলতো, x+2টা বাদ দিয়ে লিখবো, তারপরে নিচে যে হরটা আছে সেই হরটা বাদ দিয়ে দিয়ে লিখে দিলে আমার কাজ শেষ। হ্যাঁ, একটু বুদ্ধি করে আমরা হচ্ছে টাইমটা সেভ করে ফেলবো এইভাবেই। তারপরে দেখি তো আমার হচ্ছে বি এর সাথে গুণ হবে কোনটা বাদ দিয়ে, অবশ্যই তোমার হচ্ছে x+3 বাদ দিয়ে, তাহলে x+2 থাকবে, তারপরে x-1 থাকবে। তারপরে সি এর সাথে গুণ হবে কি সি সি সি, ঠিক আছে, সি 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 x-1 বাদ দিয়ে x+2 থাকবে আর হচ্ছে x+3 থাকবে। ওকে, আচ্ছা, এখন এটাকে আমরা হচ্ছে দিয়ে দিলাম আমার 2 নং সমীকরণ, ঠিক আছে, 2 নং সমীকরণ। এখন এই 2 নং সমীকরণে আমরা হচ্ছে এক এক করে, এই যে দেখো 1 নং সমীকরণে আমাকে দেখতে হবে যে এখানে এই যে হর, এই হরগুলো এক একটা করে আমার 0 বানাইতে হবে। কি করতে হবে ভাইয়া, হরগুলাকে শূন্য বানাইতে হবে। এখন হরগুলা কিভাবে শূন্য বানাবো, এই যে দেখো তোমার হচ্ছে এখানে প্রথমটার সাথে আমি যদি কত প্লাস মাইনাস করলে এই হরটা শূন্য হয়ে যাচ্ছে বলো তো। অলরেডি +2 আছে, এখানে যদি আমি এটা -2 করতে পারি তাহলে কিন্তু পুরা হরটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু -2 করলে শূন্য হচ্ছে, তাহলে এখন আমি এই 2 নং সমীকরণে প্রথমে x = -2 বসাবো। x = -2 2 নংয়ে বসিয়ে, ঠিক আছে, 2 নংয়ে বসিয়ে। দুই নং এ বসিয়ে, তার মানে যেখানে যেখানে দেখো তোমার হচ্ছে এই যে x আছে সেখানে এখন হবে হচ্ছে -2, তাহলে এখানে হবে 3 × -2 হোল কিউব। তারপর এখন আমি হচ্ছে = দিব, কারণ এখন আমি মান বসাচ্ছি। এখন কিন্তু আমার হচ্ছে ওই যে সমতুল্য এমন কিছু আসবে না, সরাসরি সমান আসবে, ঠিক আছে, সরাসরি সমান আসবে। তাহলে এখানে একটা ব্যাপার লক্ষ্য করে দেখো, আমি তো বলতে চাচ্ছি যে x এর ভ্যালু -2 বসাবো, তো এই -2টা আমি যখন এখানে বসাবো, -2 আর এখানে +2, তাহলে এই পুরা মানটাই কি হয়ে যাচ্ছে বলো তো, শূন্য হয়ে যাচ্ছে। আর এই যে বাদবাকি এই দুইটা আছে, এই দুইটা তো এই শূন্যর সাথেই গুণ আছে, তো শূন্যর সাথে তুমি 10টা সংখ্যাই গুণ করো না কেন, 20টা সংখ্যাও বা গুণ করো না কেন, তোমার মানটা কিন্তু শূন্যই থাকবে, ঠিক আছে। শূন্যর সাথে গুণ হলেই ওটা শূন্য হয়ে যাবে। তাহলে কিন্তু এই যে এই পুরা ব্যাপারটা আমার কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। আবার একটা জিনিস লক্ষ্য করা যায় যে আমি যদি এইখানেও যদি -2 বসাই, তাহলে দেখো -2 + 2 এটাও কত শূন্য হয়ে যাবে। তাহলে শূন্যর সাথে বি গুণ, এই যে বি গুণ করো তাও শূন্য, তারপর x-1 গুণ করো তাও কি হবে বলো তো, শূন্যই হয়ে যাবে, ঠিক আছে। তারপর ঠিক একই রকম এইখানেও যখন তুমি -2 বসাচ্ছ, এই পুরো সি ব্যাপারটাও কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। ওকে, তাহলে যেগুলো শূন্য হচ্ছে সেগুলোকে আমরা হচ্ছে একটু বাদ দিয়ে চিন্তা করি। তাহলে শূন্য যেগুলো হয়ে গেল সেগুলো আর কি, তোমরা তো শূন্যই হয়ে গেলা, তোমাদের নিয়ে ভাবতে চাইছিলাম কিন্তু তোমরা হয়ে গেলা শূন্য। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো এরপরে দেখো এটা শূন্য, কিন্তু এইখানে যদি আবার বসাও, যখন তুমি হচ্ছে ধরো -2 বসাচ্ছ, দেখো এখানে যখন -2 বসাচ্ছ, তারপরে +3, তারপরে এখানে -2 -1 বসাচ্ছ, তখন কিন্তু আবার হচ্ছে ব্যাপারটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে না, আর বাদবাকিগুলো কিন্তু শূন্য হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে তোমার মোটামুটি নিয়ম, যার কারণে আমি হচ্ছে এক এক করে এ বি সি এগুলোর ভ্যালু কিন্তু পেয়ে যাব। যখন আমি এক এক করে হর শূন্য বানাইতে থাকবো, এক এক করে আমরা হচ্ছে ঠিক রকমভাবেই কি এ বি সি এর মান পেতে থাকবো, ঠিক আছে। এবার -2 এর পাওয়ার দেখো তোমার একটা বেজোড় সংখ্যা, তো কোনো
তোমার ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি বেজোড় হয় তাহলে কিন্তু মাইনাসটা মাইনাসই থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে তোমার 3 ইন্টু তোমার হচ্ছে মাইনাস কত বলো তো, 2-এর উপর যখন পড়বে তখন হয়ে যাবে 8, তাহলে -3 8 24, একবারে লিখলাম -24 ইজ ইকুয়ালস টু এখানে হবে হচ্ছে -2 আর +3, তাহলে এখানে হচ্ছে তোমার 1 আর এখানে হচ্ছে -3, তাহলে গুণ করলে কি হবে বলো তো, -3 আর -3 আর a গুণ করলে -3a, দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ, 3 এখানে এসে ভাগ হলে 24 ভাগ হচ্ছে 3, তাহলে কত হবে বলো তো 8, তাহলে এর ভ্যালু আমার চলে আসলো 8। এরপর আমি কি করব, ঠিক একই রকম ভাবে এখানে একবার হচ্ছে x এর ভ্যালু, x 2 নংয়েই হচ্ছে কি করব, একবার x এর ভ্যালু এখানে -3 বসাবো, আর একবার হচ্ছে x এর ভ্যালু কত বসাবো বলো তো, তোমার +1, ঠিক আছে, একবার -3 বসাবো, একবার +1 বসাবো, তাহলে দেখবো যে আমরা কিন্তু এক এক করে ভ্যালু পাইতে থাকবো, ঠিক আছে, ঠিক একই রকম ভাবে। ওকে, একবার হচ্ছে দেখো এই যে 1 বসানো হয়েছে, তাহলে 1 যখন আমি বসাবো তখনও কিন্তু তোমার হচ্ছে এই যে দেখো পেয়ে গেলাম c এর ভ্যালু আসছে হচ্ছে আমার 3/12, c এর ভ্যালুটা আসছে আমার 3/12, এর ভ্যালুটা আমরা বের করলামই, c এর ভ্যালুটা আসছে আমার 3/12। ওকে, c হচ্ছে 3/12। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে দেখতে পারতেছি যে হচ্ছে এখানে এই যে দেখো তোমার হচ্ছে -2 আমি হচ্ছে বসালাম, -2 বসানোর পরে আমাদের হচ্ছে ভ্যালুটা আসলো হচ্ছে 8। ওকে, এই যে তোমার হচ্ছে এর ভ্যালু আসলো হচ্ছে আমাদের এখানে 8, তারপরে হচ্ছে -3 বসাবো, তো -3 বসাইলে তোমার হচ্ছে আমি b এর মানটা পেয়ে যাবো, b এর মান কত আসলো, b এর মান আসছে হচ্ছে -81/4। এখন এক এক করে আমার হচ্ছে এই মানগুলো তোমার যে প্রথম আমরা যে সমীকরণটা ধরছিলাম সেই সমীকরণে জাস্ট বসাই দিব, যে 1 নংয়ে বসিয়ে পাই, তাহলে 1 নংয়ে বসাইলে তোমার হচ্ছে এই যে দেখো তুমি a এর জায়গায় লিখবে 8, b এর জায়গায় লিখবে হচ্ছে -81/4, আর c এর জায়গায় লিখবে 1/4, ঠিক আছে। এখন এটাকে আমরা হচ্ছে একটু ক্যালকুলেশন করতে পারি, কিভাবে ক্যালকুলেশন করা যায় ভাইয়া, এই যে দেখো তোমার আমরা জানি যে ভগ্নাংশের ভাগটা আমরা কিভাবে করি, যে ভাইয়া ভগ্নাংশের ভাগ গুণ দিয়ে কি করতে হয়, উল্টায় দিতে হয়, ঠিক আছে, গুণ দিয়ে উল্টায় যায়, তাহলে সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে তোমার 3 প্লাস এখানে 8x + 2, এটা ঠিকই আছে, কিন্তু এই যে এটাকে দেখো, এটার মাইনাস আর এটার প্লাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাস দিতে পারি, আর 81/4 উপরের মানে লবটা ঠিক থাকবে, লব আকারে যে ভগ্নাংশটা আছে সেটা ঠিক থাকবে, কিন্তু এই যে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যে নিচের যেই তোমার হচ্ছে হর আকারে যে ভগ্নাংশটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কি হয়ে যাবে বলো তো, উল্টায় যাবে মানে হচ্ছে 1 উপরে যাবে আর নিচে আসবে কি x + 3, 1 উপরে নিচে আসবে x + 3, কারণ এটা নিচে যে অদৃশ্য 1 আছে, তাহলে সেই 1টা যাবে উপরে আর হচ্ছে x + 3 আসবে নিচে, ঠিক আছে। এটা যদি আমরা গুণ করে দেই তাহলে একবারে লিখতে পারবো হচ্ছে কি বলতো 4 × x + 3, তাহলে 4 × x + 3। ওকে, আর এরপরে হচ্ছে প্লাস, এটাও সেম, এটা 1/4ই থাকবে, কিন্তু এটা উল্টাইলে কি হয়ে যাবে বলতো, x - 1 নিচে আর 1টা হচ্ছে উপরে, তাহলে 4 × x - 1, 4 × x - 1, 4 × x - 1, এটা এই যে দেখো x - 1, এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।